দেখতে দেখতে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। ছবির মতো যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর এসে পৌঁছালাম। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর লাগতেছে আমাদেরও। ওই সাইডে পাহাড়, ভারতের বর্ডার ওই সাইডে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে আপনারা যারা আসবেন, যারা গ্রুপ ছাড়া আসবেন, গ্রুপ সহ আসলে তো সমস্যা নাই, নৌকা আপনারা রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারবেন। আমরা 2 জন আসছি বাইকে, তো আমাদের এখন অন্য গ্রুপের সাথে অ্যাড হইতে হবে, নাহলে ওই যে আপনার নৌকা 800 টাকা করে রিজার্ভ নেয়। তো আমরা এখন এই জায়গাটা ভিজিট শেষে আমরা নৌকাতে গিয়ে উঠবো, দেখি ওখানে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে আমাদের ঘুরতে হবে। আপনারাও যদি এরকম 2-1 জন করে আসেন, তাহলে এরকম অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হইতে হবে, অথবা আপনাদের যে নৌকার মাঝি আছে ওনার সাথে যদি কথা বলে আপনারা নিতে পারেন যে ভাই আমরা 2 জন উঠবো, আপনারা লোক নিয়েন, 200 টাকা দেবো, এরকমভাবে ঘোরা যায়। তো দেখি কি হয়, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটি হচ্ছে নৌকা ঘাট। এই মুহূর্তে আমরা আছি নৌকা ঘাটে। তো এখান থেকে আমাদেরকে নৌকা রিজার্ভ করে সাদা পাথর 0 পয়েন্ট পর্যটন স্পটে যেতে হবে। তো আমরা যেহেতু 2 জন এসেছি, তো আমরা নৌকার মাঝির সাথে কথা বলে আমরা ঠিক করলাম। তো আলহামদুলিল্লাহ আমরা নৌকায় উঠে পড়েছি। এখন এই নৌকা দিয়েই আমরা যাচ্ছি এখন সাদা পাথর 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই জায়গাটি দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই জায়গাটিতে। এই জায়গাটি আসলে বাস্তবে দেখার যে অনুভূতি, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নদীতে স্বচ্ছ নীল জলরাশি, পাশেই সবুজে ঘেরা পাহাড়, তার উপর দিয়েই নীল আকাশ, এ যেন এক অপরূপ সৌন্দর্যের আবাসভূমি। পাহাড়ের বুক চিরে বয়ে আসা স্বচ্ছ নীল জলরাশির এই নদীটি হচ্ছে ধলাই নদী। এই নদীটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। নদীতে পানি কম থাকায় আমাদের নৌকাটি বারবার আটকে যাচ্ছে। এখান থেকে নৌকা ঘুরিয়ে নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্যে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমিতে যারা যারা এখন পর্যন্ত আসেননি, জীবনে একবার হলেও অন্তত এই জায়গাটি ঘুরে যাবেন। অসম্ভব ভালো লাগবে এবং অসম্ভব সুন্দর একটি জায়গা। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা সবকিছুর বর্ণনা খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।